সুন্দর কষে উঠেছে, দেখুন মরিচটা একদম তেল বেশি উঠেছে। এখন দিয়ে দিব আমি দিয়ে রাখা লটকে মাছগুলো। লটকে মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন পানি জড়াতে দিয়েছি, কারণ লটকে মাছে পানি থাকলে পানি বের হয়ে যায়, কারণ ওটাতে বেশি বড়িতে প্রচুর পানি থাকে, এই জন্য পানি ছোঁয়ানো যাবে না এবং আলাদা করে কষানোর পরে পানিও দেওয়া যাবে না। ওইটার পানি দিয়ে লটকে মাছের পানি দিয়ে লটকে মাছটা নিজে রান্না হয়ে যাবে। এখন আমি ঢেলে দিব, পানি ঝরিয়ে রাখা লটকে মাছগুলো ঢেলে দিলাম। সবগুলো। এখন নেড়ে চেড়ে দিব। এখানে কোনো পানি কষাবো না, পানি দিলেই আপনার লটকে মাছ থেকে পানি বের হয়ে আরও বেশি পানি হয়ে যাবে। এই জন্য লটকে মাছ রান্না করার চিটংয়ের সবার পছন্দ এবং সুস্বাদু। সবাই চিটং বলে নয়, সারা বিশ্বের প্রায় যারা লটকে মাছ খেয়েছেন একবার, তারা বারবার খেতে ইচ্ছে করে এবং খেতে চাই, তাদের জন্য বলছি এই লটকে মাছে কখনো পানি দিবেন না। পানি দিলে এটা পানি ছেড়ে দিবে এবং রসালো ভাবটা, যে রান্নার একটা টেস্ট বের হবে, সেটা আর পাবেন না। এবং ধাপে ধাপে দেখুন রান্না করে দেখাচ্ছি আপনাদের আজকে চট্টগ্রামের বিখ্যাত লটকে মাছ রান্না। আমি নেড়ে চেড়ে কষাতে বসিয়ে দিলাম। এটার উপর ঢাকনাও দিব না, ঢাকনা দিলেও পানি বের হয়ে আসবে। এই জন্য চুলার আগুনে এটার পানিটা শুকিয়ে নেব এবং কষিয়ে নেব। এভাবে হয়ে গেল আমার লটকে মাছ রান্না। 15-20 মিনিট রাখলে আপনার রান্নাটা আরও একদম মাখামাখো হয়ে যাবে, পানি সব বেরিয়ে পানি শুকিয়ে যাবে আগুনে। কখনো লটকে মাছের ঢাকনা দিবেন না এবং এক্সট্রা পানি দিবেন না। এটা হলো আপনাদের এই লটকে মাছ রান্নার আজকের টিপস। আপনাদের জন্য আজকে লটকে মাছ রান্নাটাই দেখিয়ে দিলাম এবং ভিডিওটা শেয়ার করব আপনাদের জন্য। যারা লটকে মাছ প্রেমী, অনেকে বলে যে ফ্রেশ লটকে মাছ খেতে জানেন না এবং রান্না করতে জানেন না। খেতে খুব ইচ্ছে করে কিন্তু রান্না করতে জানেন না, এই জন্য রান্না করেন না। এই যে দেখুন, আপনাদেরকে কুটা থেকে রান্না করা পর্যন্ত দেখিয়ে দিলাম। ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের চট্টগ্রামের বিখ্যাত রান্না, প্রসিদ্ধ রান্না, চট্টগ্রাম প্রেমীদের প্রিয় রান্না লটকে মাছ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো দমে আগুন দেওয়ার পরও দেখুন মাছ থেকে প্রচুর পানি বের হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন আমি পানি দিয়েছি। আসলেই কোনো পানি ছোঁয়াই নেই, একদম পানিটা ঝরিয়ে এখানে কষানো মশলার মধ্যে মাছটা ঢেলে দিয়েছি। এটা আপনারা টুকরো টুকরো করে মশলা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিবেন। রেখে দিয়ে আপনার কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে বা আপনার বেসন দিয়ে আপনারা ভেজে ফ্রাই করতে পারেন। এটা একটা রেসিপি আছে, এটা আর একটা রেসিপি। 2-3 ভাবে লটকে মাছ খাওয়া যায়। অনেকেই যে বলে যে রান্না করতে গেলে গোলানোর সিস্টেমটা হচ্ছে আপনি পুরো দমে আগুন দিবেন, আগুন দিয়ে পানিটা পুরো দিয়ে তাড়াতাড়ি করে শুকাই ফেলবেন। আর এরপর চুলার উপর কোনো ঢাকনা দিবেন না, হাতা দিলে ঢাকনা দিলে পানিটা বেশি বের হয়ে যাবে এবং শুকাবে না, তখন মাছটা ভাঙা ভাঙা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই হলো রান্নার পদ্ধতি এবং রান্নার টিপস। ভালো থাকবেন সবাই। এখানে আপনি ধনেপাতা ছিটে দিবেন, কাঁচামরিচ ছিটে দিবেন এবং টমেটো চাইলে টমেটো দিয়ে কষিয়ে নিতে পারেন মশলার সাথে। এইভাবেই রান্না করবেন চট্টগ্রামের সেই বিখ্যাত লটকে মাছ রান্নাটা। আমি এখানে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। এইভাবে রান্না করা হয়ে যাবে আমার লটকে মাছ রান্না। ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই।